মাহফুজ আলম এর আগে বলেছেন যে প্রশাসন এবং অন্যান্য সেক্টর এমনকি গণমাধ্যম বড় দুটি দল ভাগাভাগি করে নিয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে সেই ভাগাভাগি বন্ধ করার দায়িত্ব ছিল আপনার, তার মানে আপনি ব্যর্থ হয়েছেন। এর আগে আমাদের নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের পোস্টার বয়, বর্তমান এনসিপির নেতা, তিনিও দায়িত্ব পালন করেছেন। অন্তত তিনি যদি তার এই মিনিস্ট্রি সেইভাবে পরিবর্তন করে দেখাতে পারতেন যে আমি আমার এই মিনিস্ট্রিতে এই পরিবর্তন করেছি, আমি গণমাধ্যমের এই সংস্কার করেছি, তিনি অন্যান্য উপদেষ্টাদের জন্য রোল মডেল হতে পারতেন। তিনি কেন পারলেন না? অর্থাৎ এই যে তারা ব্যর্থ হলেন, আগামীতে যারা আসবে তারা যে সফল হবেন তার নিশ্চয়তা কি? যেখানে গণ অভ্যুত্থানের ছাত্র শক্তি, প্রধানতম শক্তি, মুখপাত্র, পোস্টার বয়, তারা নিজেরা বিএনপি জামাতের উপর দায় দিয়ে দায় এড়াতে চাচ্ছেন। তো আপনাদের দায়টা আসলে তাহলে কে নিবে? আপনাদেরকে নিতে হবে। আমার খুব আক্ষেপ হয় যে গণমাধ্যম এটার কোনো পরিবর্তন হলো না। আমরা আগে সাংবাদিকতা দেখেছি যে সেখানে তুষ্ট সাংবাদিকতা, নেতাকে তুষামদি করা, নেত্রীকে তুষামদি করা, ঠিক এখন অতটা নাই, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগামীতে যে আসলে আবার আগের মতন হবে না সেটা নিশ্চয়তা আসলে আমরা পাচ্ছি না। তো আমরা মনে করি যে আসলে সাংবাদিকদের জন্য সুরক্ষা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এইটা আমাদের দায়িত্ব। আমাদের দল ইশতেহারে সাংবাদিকদের সুরক্ষা, নিরাপত্তা এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করবে। আমি এখনো দেখি যে সংবাদ প্রকাশের পরে সেই সংবাদ আবার ডিলিট হয়ে যায়। কারা করে, কিভাবে করে, এটা পরবর্তীতে মেলানো যায় না। তো আমাদের দল, আমাদের যে নির্বাচনী ইশতেহার থাকবে সেখানে এটা উল্লেখ করা হবে যে